আলহামদুলিল্লাহ, ফিকহুস সালাতের মধ্যে আমরা গত সপ্তাহে শেষ করেছিলাম নামাজ শুরু করার আগে যেগুলোকে বলা শুরুত, আহকাম, যে কয়টা আমরা গুনেছিলাম। কয়টা গুনেছিলাম? 7টা। মনে আছে তো? শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, তারপরে সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো পড়া, নিয়ত করা। এই 7টা তেমন। এরপরে থাকলো এখন ভিতরে ঢোকার কাজ। ভিতরে কতগুলো নামাজের অনেকগুলো কাজ আমাদের আছে, সবগুলো কাজই ফরজ না। কিছু কাজ হলো ফরজ। ফরজ যদি কোনো কারো তরক হয়ে যায়, মিস হয়ে যায়, নামাজ কি হবে? হবে না। তারপর বাকি কিছু কাজ থাকলো ওয়াজিব। ওয়াজিবগুলো আমরা দেখব কয়টা আছে। ওয়াজিবগুলো যদি তরক হয়ে যায়, মিস হয়ে যায়, তাহলে উপায় কি? সাজদা সহ ঠিক করা যাবে, সাজদা সহ দিয়ে। আর যদি ওয়াজিবের পরে যে কাজগুলো আছে, অনেক কাজ আরো করি আমরা, সেগুলোকে কি বলা হয়? সুন্নত। কেউ কেউ বাকি কিছু আবার মোস্তাহাবও বলেছেন, অনেকে সবগুলো কি সুন্নত বলেছেন। এখন এই পার্থক্য এই জন্য করেছে, যদি কারো ছোটখাটো কিছু মিস হয়ে যায় সুন্নত জাতীয়, তাহলে নামাজ দোহরাইতে হবে না, হয়ে গেছে। কিন্তু ফরজের মতো বড় কিছু মিস হয়ে গেলে অবশ্যই নামাজ দৌড়াতে হবে। যেমন কয়েকদিন আগে এক ভাই বলেন, আমি কাজে চলে যাচ্ছি, এই কারণে আমি 3:30টার দিকে আসর পড়ে ফেলেছি। তো আমাকে জিজ্ঞেস করলেন, আমি দেখলাম যে দেখুন মিসেল আউ্বালের যদি শুরু হয় তাও হয়ে যাবে, কিন্তু তার আগে যদি পড়েন, তো আমরা দেখলাম যে না, 3:49 বোধহয় শুরু হয়। আমি বললাম যে এখন তো ওয়াক্ত মিস করেছেন, কাজে একটা ফরজ মিস হয়ে গেছে, এখন কি করতে হবে? আপনাকে ধরাইতে হবে, কাজা পড়তে হবে। তো এই জন্য ফোকাহাই কেরাম এই লিস্ট করেছেন। এখন লিস্ট করতে গিয়ে ফোকাহাদের মধ্যে কিছু পার্থক্য হয়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই নামাজের মধ্যে আরকান আহকাম 13 ফরজ 14 ফরজ আছে, মুখস্থ করে দিয়ে যান নাই কিছু, বলছিলাম তো, মনে আছে? তিনি এভাবে নামাজ পড়েছেন, এটার একটু গুরুত্ব আছে, ওটার একটু কোরআনে একটু ইঙ্গিত আছে, হাদিসে ইঙ্গিত আছে। তো এখন এগুলো ঠিক করতে গিয়ে কেউ কেউ গুরুত্ব দিকে দেখে কারো কাছে মনে হয়েছে এটা ফরজের মধ্যে ঢোকা দরকার, কোন কোন ইমামের কাছে মনে হয়েছে না এটা ওয়াজিবের মধ্যে যাওয়া দরকার। আবার ওয়াজিব আর সুন্নতের মধ্যে ব্যস্কম হয়ে গেছে। কেউ কেউ মনে করছেন এইটা এই লিস্টটা ওয়াজিবের লিস্টে যাবে, কোন কোন ইমাম বলেছেন না এটা সুন্নতের লিস্টে যাবে। বুঝতে পেরেছেন? আর এই কাজকে বলা হয় ইজতিহাদ। যখন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাবে যেটা বলেন নাই, এইটা ফরজ, এইটা ওয়াজিব, এরকম যখন তিনি বলবেন, তখন আর ইখতিলাফের সুযোগ থাকে না। আর যখন তিনি এরকম বলেন নাই সুস্পষ্ট ভাবে, তিনি সবগুলাই করেছেন, সাহাবায়ে কেরামও সবগুলাই পড়েছেন, কোনোটাই বাদ দেননি। পরবর্তী পর্যায়ে আমাদেরকে হেল্প করার জন্য ইমামগণ অনেক চেষ্টা করে করে এগুলাকে উসুল ফিকের সামনে রেখে ওনারা লিস্ট ভাগ করেছেন। সেই জন্যে এখন আমরা যদি দেখি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর কাছে ভিতরের যেগুলাকে আরকান বলা হয়, ভিতরের ফরজগুলো না আমাদের, এগুলোকে কি বলা হয়? আরকান। আর বাইরের গুলাকে আহকাম অথবা শুরুত। আর ভিতরের গুলো আরকান মানে রোকন, রোকন মানে পিলার, পিলার মানে যেটা একদম ফরজ, সেটা না হলে না, আমাদের কোনো ঘরের পিলার না থাকলে সে ঘর টিকবে না। এরকম এই ফরজগুলো হচ্ছে নামাজের পিলার, রোকন। এগুলো যদি কোনোটা ছুটে যায়, নামাজ আর টিকলো না। এখন ওনার কাছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে নামাজের পিলার বা রোকন আছে যে কয়টা, অনেকের কাছে তার চেয়ে অনেক বেশি আছে। আর কেউ কেউ আবার ওই রোকনের ভিতরেও ইয়ে করেছেন, শুরুতকে ঢুকাই দিয়েছেন, যার ফলে কিছু ব্যাসকম হয়েছে। যেখানে একটু ইখতিলাফ আসে সেখানে আমরা এটা উল্লেখ করব। আমরা এখন আসি যে তাহলে শর্ত হচ্ছে বা আহকাম হচ্ছে নামাজের বাইরের ফরজগুলো, যেগুলো আগেই ঠিক না করে নামাজে ঢোকা যাবে না। আর নামাজ যখন শুরু হয়ে গেল, ভিতরের ফরজগুলোকে বলা হয় আরকান। এগুলো ভিতরের কাজ, অন্যগুলো বাইরের কাজ। এখন ভিতরের কাজের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর দৃষ্টিতে যে ফরাইদুস সালাহ সেত্তা, তিনি বলেছেন ভিতরেও 6টা। ভিতরে হচ্ছে 6টা পিলার, 6টা রকম, 6টা ফরজ। এক নম্বরে হচ্ছে তাকবীর তাহরিমা,
এই যে আমরা যেটা দিয়ে শুরু করি প্রথম তাকবীর, এই তাকবীর উলা বা তাকবীর তাহরিমা, এইটা হচ্ছে ফরজ। কাজে যে কোনো সময় মুসল্লি নামাজে ঢুকবেন তিনি আল্লাহু আকবার বলে ঢুকতে হবে। আপনি অনেক সময় ইমামকে রুকুতে পাচ্ছেন, এখন আপনি কি করবেন? আগে আল্লাহু আকবার বলে ঢুকবেন, নাকি ইনি ওয়াজহাতে পড়বেন তারপর সুবহানাকা পড়বেন, ইমাম রুকু থেকে উঠে গেছে তারপর গিয়ে আপনি রুকু দেবেন? কোনটা? এই বুদ্ধি যদি কেউ খরচ না করে তাহলে হয় কি, সুবহানাকা পড়তে পড়তে রুকু থেকে উঠে গেছে আর সে নিজে একলাই রুকু দিয়ে ইমামকে ধরে ফেলছে। এরকম কাণ্ড করে অনেকে। আবার নামায়তেন মুখস্থ করতে অনেক সময় যায় আবার। তো এইগুলো, এই জন্য এই যে আপনারা ইলম শিখতে এসছেন, এটা জরুরি কিনা বলেন? জরুরি, যেটা শিখতে হবে। তো আপনি এরকম করে হাত, এখন সময় নাই, শুধু তাকবীর ধরে ইমাম রুকুতে আসে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যান, হাত না বাঁধলে চলবে। হাত বাঁধাটা কি ফরজ নাকি সুন্নত? তাহলে ওই ফরজ ধরার জন্য সুন্নত ছাড়া যাবে, সুন্নত তরক করা যাবে? এই দেখছেন আরেক বুদ্ধি লাগবে এখন। তা আপনি হাত বাঁধতে বাঁধতে ধরতে ধরতে আবার রুকু থেকে উঠে যেতে পারে ইমাম সাহেব। তাহলে এই সময় ফরজটা মিস করা যাবে না। তাহলে তাকবীর বলা, আল্লাহু আকবার বলে তাকবীর বলা, এইটা হলো শুধুমাত্র ফরজ। তারপরে হলো 2 নম্বর ফরজ হচ্ছে কিয়াম, দাঁড়িয়ে নামাজ পড়া যাদের সামর্থ্য আছে। ফরজ নামাজ, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। সুন্নত নফলে কেউ যদি বসে পড়তে চায়, অ্যালাউড আছে বসে পড়া, কিন্তু বসে পড়লে তার স্বভাব হবে অর্ধেক দাঁড়িয়ে পড়ার তুলনায়। তা আমাদের দেশে নফল কি করে? জওয়ান মানুষে 2 রাকাত নফল বসে পড়ে জোহরের পরে, পড়ে না এরকম? 1 নম্বরে নফল জোহরের যে কয় রাকাত আছে, ওই কয় রাকাতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নফল কখনো অ্যাড করেন নাই। ওনার হিসাবে জোহরের নামাজ হচ্ছে 10 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নত, তারপরে 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নত। এরপরে নফল আপনি ওই সময় 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, কোনো আপত্তি নাই। কিন্তু জোহরের নামাজকে 12 রাকাত বানিয়ে লিস্ট লিখে, যে বই পুস্তক লিখছে 2 রাকাত নফল, এইটা একটু অতিরিক্ত হয়ে গেছে। তাই বলে নফল পড়তে কোনো নিষেধ নাই, পড়তে পারেন, কিন্তু 2 রাকাতকে জোহরের সঙ্গে জোহরের নফল মনে করা, এই কথাটা ভুল। ঠিক আছে? তাহলে বসে পড়া যায় নফল। এখন যদি কেউ জোহরের সময় 2 রাকাত পড়ুক, 4 রাকাত পড়ুক, নফল পড়ে, কোন দুঃখে বসে পড়ে আমার এখন? পড়বাই যখন, তো অর্ধেক সওয়াব নিবে কেন বাবা? পুরো সওয়াব নেওয়া হোক। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় 2 রাকাত নফল নামাজ বসে পড়েছিলেন, সেটা এশার পরে, যেটাকে হালকি নফল বলে। রাকাতাইন খাফিফাতাইন, 2 রাকাত পড়েছিলেন বসে, এইটা এশার মধ্যে শুধু। অন্য সময় জওয়ান মানুষ যদি কোনো সময় নফল পড়ে 2 রাকাত বসে পড়লে জায়েজ আছে, কিন্তু সওয়াব হবে অর্ধেক। তো আপনি অর্ধেক সওয়াব নেওয়ার জন্য রেডি হয়েছেন কেন? পড়বেনই যখন পুরো সওয়াব নেন। ওকে, রাইট। তাহলে 2 নম্বরে কিয়াম, ঠিক আছে, যার দাঁড়িয়ে পড়া সম্ভব। যার পড়া সম্ভব নয় তার জন্য তো হাদিসে এসেছে, যে ব্যক্তি দাঁড়াতে পারে না তিনি কি করবেন? বসে পড়বেন। আর বসেও পড়তে পারে না, এত অসুস্থ, তাহলে শুয়ে শুয়ে পড়বেন। শুয়ে পড়া 2টা তরিকা। কেউ বলেছেন যে নিজের চেহারাটাকে কেবলামুখী করে দিবে, কায়িত হয়ে শুয়ে ডান দিকটাকে এইভাবে দেবে। আর কোন কোন ইমাম ফর্মুলা দিয়েছেন যে না, তোমার পা দুটাকে কেবলামুখী দিলে, মাথাটা একটু বালিশ দিয়ে সামান্য উঁচু করলে তোমার চেহারাটা কেবলামুখী হয়ে যাবে। এখন কেবলামুখী হয়ে যখন শুবেন, এখন ইশারা কিভাবে করবেন? একটু রুকু এবং সুজুদ হবে ইশারাতে, ইশারাতে একটু ঝুঁকবে রুকুর সময়, আর সাজদার সময় আর একটু ঝুঁকবে, বাস হয়ে গেল। তাহলে এই কিয়াম ফরজ। আর যে ব্যক্তি কিয়াম করতে পারে না, তিনি যদ্দূর করতে পারবেন তদ্দূর ফরজ। কিয়াম করতে পারেন না, বসে পড়েন, তাহলে বসে পড়া ফরজ হবে এখন। আর বসে পড়তে পারেন না, তখন শুয়ে পড়ায় তার অপশন হয়ে গেল। ওকে, রাইট। 3 নম্বর হচ্ছে আল কেরাআ, কোরআন শরীফের থেকে কেরাত পড়া।
কোরআন শরীফ থেকে কিছু অংশ পড়া একটা সূরা হতে পারে, আর সূরা কোনো অংশ হতে পারে। এটা যদি কেউ না পড়ে তাহলে ফরজ তরক হয়ে গেল নামাজের মধ্যে। এখন এই অংশ নিয়ে সূরা ফাতিহা আরেক সূরা, এটা নিয়ে আরেকটু ঝামেলা ইখতিলাফ আছে, এটা আমরা পরে আসছি ইনশাআল্লাহ। তাহলে কেরাত গেল, তারপরে হচ্ছে ক নম্বর গেল? এটা 3 নম্বর গেল, তাই না? হ্যাঁ। 4 নম্বর হচ্ছে রুকু, 4 নম্বর ফরজ। 5 নম্বর ফরজ হচ্ছে সুজুদ, 2টা সিজদাই ফরজ। 6 নম্বর ফরজ নামাজের মধ্যে শেষ বৈঠক, আল কাদাতুল আখিরা, শেষ বৈঠকে বসা। এই 6টা নামাজের ফরজ, এর কোনো একটা মিস হয়ে গেলে নামাজ বাতিল হয়ে যাবে। এই ফরজগুলো যাওয়ার পরে এখন আমরা যদি দেখি যে ওয়াজিব কি কি আছে। ওয়াজিবের মধ্যে প্রথমে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে ঢুকা। তাকবীর তাহরিমা এটা তো আছেই, ওইটা কি, সেই তাকবীর তাহরিমেটার কি হবে, গদটা কি হবে, সেটা শব্দটা হবে আল্লাহু আকবার। কেউ যদি বলে আল্লাহু আযম, আল্লাহ, এটাও অর্থ আল্লাহ বড়, অনেক বড়। আজিম থেকে আজম, আল্লাহ সবচেয়ে বড়, এটা হইতে পারে সে অর্থ। কিন্তু ওয়াজিব হচ্ছে যে আল্লাহু আকবার শব্দটা বলা সমার্থক যদিও হয়, তারপরে সেটাতে না গিয়ে আল্লাহু আকবার শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকা, এটা হচ্ছে ওয়াজিব। এখানে একটু কনফিউশন চলে আসে। তাকবীর তাহরিমা বললাম ফরজ, আবার আল্লাহু আকবার বলে ওয়াজিব। বেশি ঝামেলা হয়ে গেলে আর দরকার নেই, মোটামুটি আল্লাহু আকবার ফরজ বলছেন, বুঝছেন, এটাই শেষ, অসুবিধা নাই। ওকে। এরপরে 2 নম্বর হচ্ছে ওয়াজিব বলেছে হানাফি মাযহাবে কিরাআতুল ফাতিহা, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। কিন্তু মেজরিটি ইমাম বলেছেন সূরা ফাতিহা পড়া কি ফরজ। আসলে অনেক ইমাম ওয়াজিব এবং ফরজের মধ্যে কোনো পার্থক্য করেননি, যার ফলে ওনাদের লিস্ট একটা হয়েছে। এই যে লিস্ট বানাতে গিয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ হয়েছে, এটা উসুল ফিকহের একটা লম্বা বিষয়। এগুলা মাদ্রাসায় বা বড় বড় মুফতি যারা যখন ফিকহ পড়েন সেখানে বিস্তারিত আলোচনা হয় কেন এই ইখতিলাফটা হয়েছে। কোন কোন দিক থেকে, যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি যেটা বলতে চেয়েছেন যে হাদিসটা আছে, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে পাকে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে তোমাদের কোরআন যেখান থেকে সহজ হয় সেখান থেকে পড়ো। এটা হলো, তাহলে এখানে কোনো সূরা ফিক্স করে দেয় নাই, তাই না? কোরআন থেকে যেখানে তুমি ইজি পাও সেখান থেকেই পড়ো। এই যে ফাকরাউ পড়ো, আল্লাহর ফরজ হুকুমটা আদায় হয়ে যাবে, যে কোনো সূরা থেকে পড়লেই ফরজ আদায় হয়ে গেলে। এটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুক্তি এবং আন্ডারস্ট্যান্ডিং। বাকি অন্যান্য আইমায়ে কেরাম বলেছেন যে মাল্লাম, এই যে হাদিসের ভিত্তিতে একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াকরা ফাতিহাতাল কিতাব ফালা সালাতা লাহু আও লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। তার নামাজ হলো না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না। এখন কোরআনে বলল যেখান থেকে সহজ হয় সেখান থেকে তেলাওয়াত করো। এখানে কোন সূরা ফিক্স করে দিয়েছে? দেন নাই। আবার হাদিসে বললো যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হবে না। এখন কি করা যায়? দুইটা মনে হয় সাংঘর্ষিক হয়ে গেল। এই দুইটার আন্ডারস্ট্যান্ডিং ঠিক করতে গিয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ হয়েছে। এবং যারা বলেছেন সূরা ফাতিহা পড়া ফরজ, না পড়লে নামাজ হবে না, প্রত্যেক রাকাতে আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে, এই পড়াটাকে যারা ফরজ বলেছেন, এই হাদিস তাদের দলিল। আর কোরআনের আল্লাহ যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো বলতে, এখন এইটার জবাব ওনারা কি দেবেন? ওনারা নিয়েছেন যে যে সূরা ফাতিহার পরে যে সূরা তোমার জন্য সহজ হয় ওই সূরা থেকে পড়ো, তাহলে তো সংঘর্ষ থাকলো না, ঠিক কিনা? ওকে।
তাহলে তো ওনাদেরটা বুঝে আসলো, খারাপ খারাপ হয় নাই মোটামুটি, তাই না? ঠিকই তো বলছেন মনে হয়। এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে বললেন, উনি যে পার্থক্য করলেন যে না ফাতেহা পড়া ফরজ নয়, ওয়াজিব, তো উনি ধরে নিয়েছেন এই যে ফাতিহা পড়তে হবে না এইটা না, উনিও জানেন ফাতিহা পড়তে হবে। কিন্তু কেউ যদি ব্যাসকমল এই কেউ যদি সূরা ফাতিহা পড়তে ভুলে গিয়েছে, মনে করেন প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে নাই, কিংবা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে নাই, এখন তার পরে গিয়ে নামাজের ভিতরে খেয়াল হলো ওহো প্রথম রাকাতে সূরা ফাতিহা তো মিস হয়ে গেছে। এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে একটা উপায় আছে। উপায়টা হলো এই, তোমার ফাতিহা মিস হয়ে গেছে ওয়াজিব মনে করলে তুমি সুজদা দিয়ে দাও, তাহলে ওই ফাতিহা মিস হওয়ার কাফারা, ওটার এক্সপিয়েশন, ওটার যে জরিমানা দেওয়া দরকার এটা আদায় হয়ে গেছে, নামাজ হয়ে যাবে। আর যারা বলেছেন ফরজ, তাদের দৃষ্টিতে নামাজটা কি হবে, তা কি করতে হবে, নামাজ ছেড়ে দিতে হবে মনে হলে, দিয়ে তারপর আবার নতুন করে শুরু করতে হবে। সূরা ফাতিহা না পড়লে নামাজটা ফরজ তরক হয়ে গেছে, হবে না। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ চান না যে সূরা ফাতিহা কেউ ছাড়ুক, তিনিও এই জন্যই ওয়াজিব বলেছেন, না তো সুন্নত বলে ছেড়ে দিতেন। কিন্তু একটু ফাঁক ফোকর তিনি তৈরি করেছেন যাতে করে এটা এক্সপিয়েশন হয়, এবং কোরআনের আয়াত যেহেতু অপর দিক থেকে বলে দিয়েছে, ওনার দৃষ্টিতে কোরআনের আয়াত শুধু দ্বিতীয় সূরার জন্য উল্লেখ নয়, মোটামুটি পুরা কোরআনের কিছু অংশ দোনোটার কোনো এক জায়গায় পড়া হয়ে গেলেই ফরজ আদায় হয়ে গেল। এখন ওনার কাছে অন্যান্য ইমামদের কাছে তুলনায় ওনার কাছে কেরাত কেন্দ্রিক দুইটা ওয়াজিব আছে। একটা ওয়াজিব হলো ফাতিহা পড়া, আরেকটা ওয়াজিব হলো প্রথম দুই রাকাতে আরেকটা সূরা পড়া, সেটাও কিন্তু ওয়াজিব, কেমন? আর দুইটার কেন্দ্রিক যে কোনো একটা যদি পড়ে তাহলে ফরজা আদায় হয়ে গেল। এটা কি বুঝতে পেরেছেন? অনেকেই বুঝেন না, এখানে একটা জটিলতা আছে। এটা আমি যখন ছাত্র বয়সে প্রথম পড়ি ফিকহ, আমার বুঝে আসে নাই, কাজে আমি জানি এখানে আমাকে অনেক সময় নিয়ে ক্লিয়ার করতে হবে ইমাম আবু হানিফা বা হানাফি মাযহাবের এই অপিনিয়নটা। ওনারা বলেছেন যে দুইটা ওয়াজিব তো আছে, মনে করেন প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেক সূরা পড়বেন, সূরা ফাতিহা পড়া এক ওয়াজিব, আরেক সূরা পড়া আরেক ওয়াজিব। এখন কেউ একটা পড়েছে, যদি সূরা ফাতিহা পড়ে আর অন্য সূরা পড়েনি, ইমাম আবু হানিফা বা হানাফি মাযহাবের দৃষ্টিতে সূরা ফাতিহা পড়েছে অন্য সূরা পড়েনি, কি মিস করেছে? ওয়াজিব মিস করেছে। এখন উনি কি করবেন? সুজদা করবেন, এটা বুঝে আসছে। সূরা ফাতিহা মিস করেছেন কিন্তু অন্য সূরা পড়েছেন, এখনো কি হয়েছে? ওয়াজিব মিস হয়েছে, সুজদা করতে হবে। এই ওয়াজিব মিস হয়েছে কিন্তু ফরজ মিস হয় নাই। কেন ফরজ মিস হয় নাই বলেন তো? মানে যে যে আল্লাহ যে বলছেন কোরআন শরীফ পড়ো, ওই ফরজটার কাজ হয়ে গেছে। সূরা ফাতিহা পড়লেও কোরআন শরীফ পড়া হয়ে যায়, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আর অন্য সূরা পড়লেও কোরআন শরীফ পড়া হয়ে যায়, কোরআনের তেলাওয়াত লাগবেই, ওইটা হয়ে গেছে, ওইটা হলো ফরজ। তাই তুমি ফাতিহা পড়ো আর অন্য সূরা পড়ো, ফরজটা তুমি মিস করো নাই। আর যদি তুমি ফাতিহা মিস করে থাকো প্রথম দুই রাকাতে অথবা অন্য সূরা মিস করো, তাহলে তুমি কি মিস করেছো? ও একটা ওয়াজিব মিস হয়ে গেছে, তুমি সুজদা করে দাও। আর যদি দোনোটা পড়ে ফেলো, দুই ওয়াজিব হওয়ার পাশাপাশি আরেকটা কি আদায় হয়েছে? একটা ফরজ আদায় হয়ে গেছে। এইখানে ফাঁক, যে ওয়াজিব তো দুইটা, ফরজ আরেকটা হলে তো তিনটা হয়। এখন এই দুইটা দিয়ে তিনটা আদায় হয় কেমনে? এই প্যাচ বুঝতে সময় লাগে। কে কে বুঝছেন দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ, অর্ধেক লোকে প্রায় বুঝে গেছেন, আলহামদুলিল্লাহ। তাই আপনি যদি দুইটাই মিস করতেন, প্রথম রাকাতে আপনি সুবহানাকা এগুলো পড়ে রুকুতে চলে গেছেন, এখন কি কি মিস হয়েছে? দুইটা ওয়াজিব মিস হয়ে গেছে, ফরজও মিস হয়ে গেছে, কারণ কোরআন তেলাওয়াত যে করা লাগে একটু, এটা করেন নাই। আর সূরা ফাতিহার ওয়াজিবও মিস করেছেন হানাফি মাযহাবে, আর অন্য সূরাটাও মিস করেছেন। এবারে কিছু বুঝে আসলো?
এই যে দুই ওয়াজিব এক ফরজ একসঙ্গে কেমনে আদায় হয়, অথবা এক ওয়াজিব এক ফরজ তার সঙ্গে কেমনে আদায় হয়ে যায়, যেদূর বুঝছেন এদূর আশা করে চলবে। আর যারা বুঝেন নাই, দেখা যাক আল্লাহ তাআলা আপনাদেরকে ইনশাআল্লাহ আস্তে আস্তে বুঝার তৌফিক দান করুক। আর সময় নষ্ট করি না এখানে। তবে সূরা ফাতিহা পড়া প্রত্যেক রাকাতে ফরজ, এই কথাটা অধিকতর শক্তিশালী। এই কথাটা অধিকতর শক্তিশালী, দলিলের দিক থেকে অধিকতর মজবুত। ওকে, সূরা ফাতিহা এবং আরেকটি সূরা, দুইটাই পড়ার কথা। এই ক্ষেত্রে এবং অন্যান্য কাজগুলোর ক্ষেত্রে তারতিব মেনটেন করা, অর্ডার মেনটেন করা। আগে সূরা ফাতিহা পড়া দরকার, পরে আরেকটা সূরা পড়া দরকার। এখন কেউ, মানুষের মিস্টেক হয়ে যায়, আগে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে ফেলেছে, ইন্না লিল্লাহি, আমি তো ফাতিহা পড়ি নাই, এখন ফাতিহা পড়বে। তাহলে এখন ফাতিহা পড়বে, ওকে, এখন ফাতিহা পড়ার কারণে যে কাজটা হয়ে গেছে, কি নষ্ট হয়েছে? তারতিব নষ্ট হয়েছে, ওয়াজিব তরক হয়েছে। নামাজের মধ্যে তারতিব মেনটেন করা ওয়াজিব, প্রত্যেকটি সিরিয়াল অর্ডার মেনটেন করা, ক্রমধারা মেনটেন করা, এটা একটা ওয়াজিব কাজ। প্রত্যেক কাজেই সূরা ফাতিহা অন্য সূরার ক্ষেত্রে যেমন, আগে যদি কেউ বলে চট করে আগে রুকু সেজদায় চলে গেছে, এখন উঠে এসে আবার রুকু করলো, হ্যাঁ, তাহলে তারতিব নষ্ট হয়ে গেল। এই ক্ষেত্রে রুকু করার পরে আবার সেজদা করবে, এবং এই যে অতিরিক্ত কাজ হয়ে গেল তার জন্য কি করবে? সেজদা করবে। এরপরে আরেকটি ওয়াজিব হলো আল ইতমিনানু ফিল আরকান আও তাদিলু আরকান। প্রত্যেকটি কাজকে একটু স্থিরভাবে তার হক আদায় করতে হবে ঠিক মতো। এক্সাম্পল দেই আপনাকে, আপনি সামিয়াল রুকুতে গিয়েছেন, গিয়েই এত দ্রুত করলেন যে আপনি রুকুতে যে বরাবর হওয়ার কথা, পিঠ মাথা একদম বরাবর হবে, হয়নি, গিয়েই এরকম চট করে উঠে গেলেন। অথবা সামি আল্লাহ লিমান হামিদা বলেই আবার, কিন্তু আসে মানে সোজা হয় না, একটু বাঁকা করে ওখান থেকে ডুবে, তা দিলে আরকান হয়নি, ওয়াজিব তরক হয়ে গেছে। ঠিক তেমনি দুই সাজদার মাঝখানে বসে পিঠকে শটান সোজা করতে হবে, এটা না করে উঠেই আবার আধা রাস্তায় গিয়ে আবার ব্যাক করলো, এখানে এই ওয়াজিব তরক হয়ে গেল, ওয়াজিব মিস হয়ে গেল। সাজদার মধ্যে ঠিক মতো যে 7টি অঙ্গ সেজদা করে, 7টি অঙ্গ কি কি? 2 হাত, 2 হাঁটু, আর 2 পা আঙ্গুলগুলো, কয়টা গুলো? 3 দুগুণে 6। আর চেহারা, চেহারার মধ্যে 2টা জিনিস আছে। চেহারা একটা ধরেন, একটার মধ্যে আবার 2 জিনিস আছে, নাক এবং কপাল। এইভাবে বরাবর করে সবগুলো জিনিসকে ঠিক মতো করা, হক আদায় করা, এটা হচ্ছে ওয়াজিব জেনারেলি। হ্যাঁ, নাক মাটিতে লাগবে, ওটা পরে আসতেছি। আগে লাগে নাক না আগে কপাল? দেওয়ার সময় আগে হাত দিবেন, আগে হাঁটু দিবেন, এগুলা সুন্নতের মধ্যে যাবে। আর যত ইখতলাফ আপনারা দেখেন বেশি বেশি করে হয়, বিভিন্ন মিডিয়ার মধ্যে এখন ইখতলাফ দেখেন নামাজের বিষয় নিয়ে, সুন্নতি তরিকা কিভাবে নামাজ হবে, এগুলো মেজরিটি ইখতলাফ হয়েছে কোন জিনিস নিয়ে? সুন্নত বিষয়গুলো নিয়ে। ফরজ বিষয় শুধু সূরা ফাতিহার বিষয় ফরজ না ওয়াজিব, এটা নিয়ে ইখতলাফ হয়েছে। আর বাদ বাকি সবগুলো ইখতলাফ মেজরিটি সুন্নত নিয়ে। কাজে এটা নিয়ে এত যুদ্ধ করার কোনো দরকার নাই। চেষ্টা করা দরকার সহিহ হাদিসে যেটা পাওয়া যায় সেটার দিকে আমাদের আমলটা কিভাবে নিয়ে আসতে পারি। এরপরে হচ্ছে রাইট, 2 সেজদার মাঝখানে ইতমিনান হওয়া, এটাও কিন্তু ওয়াজিব। তার আগে রুকুর মধ্যে, রুকুর থেকে উঠে কাউমা ঠিক মতো, ওই যে দাঁড়ার কথা বলেছি, এটা ওয়াজিব। 2 সেজদার মাঝখানে যে বসাটা, সেটাও ওয়াজিব। এরপরে 4 রাকাত অথবা 3 রাকাত নামাজের প্রথম 2 রাকাতে পরে বসা, এই বসাটা কি? ওয়াজিব। বসে আত্তাহিয়াত পড়া, সেটা কি? সেটা আরেকটা ওয়াজিব। তাহলে একসঙ্গে 2 ওয়াজিব হচ্ছে। 2 রাকাতের পরে বসলেন, বসাটা ওয়াজিব, আবার বসার পরে আত্তাহিয়াত পড়াটা ওয়াজিব। এরপরে শেষ বৈঠকে
শেষ বৈঠকটা কি ওয়াজিব না ফরজ? ফরজ। কিন্তু শেষ বৈঠকে আত্তাহিয়াত পড়া এটা ওয়াজিব। এবং এরপরে যে দরুদ শরীফ পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইটা ওয়াজিব বলেছেন হানাফি মাযহাবের অনেক ইমামরা, কিন্তু বাকি অনেক ইমামরা এটাকে সুন্নত বলেছেন। এখন যখন কোনো মিশরি লোক ইমামতি করে, আপনারা আত্তাহিয়াতের পরে আল্লাহুম্মা সাল্লি আলা শেষ করতে পারেন না, ইমাম সালাম ফিরেই ফেললো, এরকম হয় কিনা বলেন? আরব দেশের অনেকেই তারা এটা সুন্নত মিস করে, তারা ওয়াজিব মনে করে না। কিন্তু কথা হলো, যদি ওয়াজিব মনে নাও করে, তাহলে সুন্নত কি আসলে আমল করা উচিত? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। উনি তো এই দরুদ শরীফ পড়েছেন। এটাও অনেক সময় মিস হয়ে যায়। ওকে, তারপরে আরো কিছু ওয়াজিব আছে। কেউ কেউ বলেছেন যে তৃতীয় রাকাতের পরে দেরি না করে আত্তাহিয়াত থেকে উঠেই একটু না বসে সোজা উঠে যাওয়াকে ওয়াজিব বলেছেন। এরপরে হলো সালাম করার কাজটা, দুই দিকে সালাম করার কাজটা কি ওয়াজিব, যদিও এটা অনেক ইমামরা এটাকে শুধু হানাফি মাযহাবে সালামটাকে ওয়াজিব বলা হয়েছে, বাকি ইমামরা এই সালামটাকে ফরজ বলেছেন। ফরজ বলেছেন কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে আর শেষ হয় সালাম দিয়ে। তো আগের এবং শেষের দুইটাকে ওনারা খুব জরুরি মনে করে ফরজের লিস্টে ঢুকিয়েছেন। আর হানাফি মাযহাবে ঢুকাটা বা ঢুকিয়েছে ফরজের মধ্যে, বের হওয়াটা ঢুকিয়েছেন ওয়াজিবের লিস্টের মধ্যে। ওকে ওকে, এরপরে আরো থাকলো যে ইমাম যদি কেউ হন, তার জন্য জাহারি নামাজে, জাহারি সালাতে যে নামাজে কেরাতগুলো জোরে পড়তে হয়, সেগুলো জোরে পড়া ইমামের জন্য ওয়াজিব। আর ইমাম সাহেব ভুলে গিয়েছেন মাগরিবের সময় সূরা ফাতিহা আসরের মতো করে মনে মনে পড়ছেন, এখন উনি যদি এইরকম করে ফেলেন, তাহলে ওনার কি হয়েছে? ওয়াজিব তরক হয়ে গেছে, ওনাকে সহযোগিতা করতে হবে। আবার যে সমস্ত আরেকটা ওয়াজিব হচ্ছে, যে সমস্ত নামাজে সেররি কেরাত আছে, এগুলো চুপে চুপে পড়তে হয়, সেগুলোকে ইমাম সাহেব জোরে পড়া শুরু করে দিয়েছেন, তাহলে সেখানেও ওয়াজিব তরক হয়ে গেছে, এখানেও সহযোগিতা লাগবে। ওকে, এটা হলো ইমাম সাহেবের কথা। ঠিক ইমাম সাহেবদের আরো আছে, যেমন জুমার দিনে জোরে পড়তে হবে, ঈদের নামাজ জোরে পড়তে হবে, তারাবির নামাজ জোরে পড়তে হবে, ভেতর যখন রমাদানের জামাতে পড়ে তখনও জোরে পড়তে হবে। এগুলা সব ইমামের জন্য জোরে পড়া ওয়াজিব, মিনিমিস করলে সহযোগিতা করবেন। এখন হলো, যদি ব্যক্তি একলা পড়েন, ওনার জন্য ফর্মুলা কি? রাত্রের বেলায় যদি হয়ে যায়, ওকে, তাহলে ব্যক্তির জন্যে রাতের নামাজগুলো দুইটাই অপশন আছে, জোরে পড়তে পারে, আস্তে পড়তে পারে। তো দিনের গুলোর ক্ষেত্রেও মুখাইয়ার বাইনাল জাহরি ওয়াল ইসরার ওয়াল আফদাল ওয়াল জাহর লিয়াকুন আল আদাউ আল হাইয়াতুল জামা, ব্যক্তির জন্যে এই ক্ষেত্রে দুইটাই অপশন রয়েছে। তারপরে হচ্ছে ইসরারুল ইমাম ওয়াল মুনফারিদ ফি সালাতের জোহর আসর। হ্যাঁ, কিন্তু জোহর আসরের ক্ষেত্রে ইমামের জন্যে এবং ব্যক্তি একলা পড়লে উভয়ের জন্যই আস্তে পড়া ওয়াজিব। শুধু রাত্রের বেলায় এই কনসিডারেশন আছে যে আপনি রাতে একলা তারাবি পড়ছেন, নফল পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, এমনকি আপনি যখন মাগরিব পড়ছেন একলা, এশা পড়ছেন একলা, আপনি চাইলে জোরে পড়তে পারেন, চাইলে আস্তে পড়তে পারেন, কিন্তু ইমামের জন্য জোরে পড়া ওয়াজিব। এরপরে হানাফি মাযহাবে আরো এসেছে সালাতুল ভিতরের কুনুত ওয়াজিব বলেছেন, এবং ঈদের দিনের অতিরিক্ত তাকবীর গুলোকে ওনারা ওয়াজিব বলেছেন। এটা
শুধুমাত্র ইমাম আবু হানিফার ফতোয়া। ওনার দুই বড় শাগরিদ, দুই বড় শিষ্য ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ, এই দুইজন কিন্তু খুব জাদরেল ইমাম। ওনাদের মত হচ্ছে যে না, ভিতরের কুনুত এটা ওয়াজিব নয়, এটা সুন্নত। আর ঈদের তাকবীরগুলো সুন্নত। এখন দোনোজনেই পড়ার কথা পক্ষে মত। কেউ বলে না যে তাকবীর মিস করে ফেলো আর কুনুত লাগবে না, কিন্তু সুন্নত আর ওয়াজিব কথা বলার মধ্যে, হুকুম দেওয়ার মধ্যে পার্থক্য কি হবে? যদি ওয়াজিব মনে করা হয় তাহলে কুনুত মিস হয়ে গেলে কি করা দরকার? সজদা করা দরকার। ঈদের নামাজের ওয়াজিব মিস হয়ে গেলে কি করা দরকার? সজদা করা দরকার, কারণ ওয়াজিব বলা হয়েছে। কিন্তু যেহেতু একলা ইমাম আবু হানিফার এই মত, ওনার দুই বড় শাগরিদ ওনার বিপরীত মত দিয়েছেন, কাজেই এক্ষেত্রে ফতুয়া হচ্ছে ওয়াজিব মিস, কুনুত দোয়া কুনুত মিস হয়ে গেলে সজদা লাগবে না। ঈদের নামাজে যদি ইমাম সাহেব কোনো রুকু কি বলে তাকবীর এক্সট্রা মিস করে ফেলেন, দ্বিতীয় রাকাতে তিনটা তাকবীর না দিয়ে কোথায় চলে গেলেন? রুকুতে চলে গেলেন। রুকু কোন তাকবীর মিস হয়ে গেল এক্সট্রা, তাহলে সজদা করা লাগবে না। মাসালা ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে আমাদের কাছে এই মোটামুটি এই ইয়াগুলো শেষ হয়ে গেল, ওয়াজিবও শেষ হয়ে গেল। এখন আমরা যদি চলে যাই যে কিছু সুন্নতের আমলের দিকে চলে যাই, ওকে, তার আগে কিছু টুকটাক কথা আছে যেগুলা অনেক লম্বা কথা, ওলামা ইকরাম পড়া দরকার, কিন্তু আপনাদের জন্য কিছু একটু আসা দরকার। তাকবীর কেউ যদি আরবিতে বলতে না পারে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই অ্যালাউ করেছেন যে আল্লাহু আকবার শিখে নাই, তাহলে সে বলতে পারে বাংলা আল্লাহ বড়। অকল আবু হানিফা, কেউ আবার বলবে না দেখেন উনি আজকে নতুন ফতোয়া একটা নিয়ে আসছেন। আমি না, আমি না, কে বলছে? আবু হানিফা রহমতুল্লাহ আলাই, মনে রাখেন ঠিক মতো। ওকে, অকল আবু হানিফা রহমাহুল্লাহ ইন্নাহু ইউজজিউ তাকবীরা বিগাইরিল আরাবিয়্যা, যে যে ব্যক্তি আরবি ভাষা ভালো করে জানে না, এখনো শিখে সারে নাই, তার জন্য আরবি ছাড়াও তাকবীর তাহরিমা দিয়ে নামাজ শুরু করা যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে আল্লাহর রবের নাম নিলে আল্লাহ, এই কথা যে বলছে আল্লাহ বড়, আল্লাহু আকবারের আল্লাহ শব্দটা বলে ফেলেছে। সূরা আলার মধ্যে আল্লাহ বলছেন যে ব্যক্তি তার রবের নাম উচ্চারণ করলো এবং নামাজ পড়লো, তো রবের নাম কোনটা? সে আল্লাহ বলে ফেলেছে আল্লাহ বড়। যদি ইংলিশে বলে আল্লাহ ইজ এ গ্রেট, আল্লাহ ইজ গ্রেটেস্ট, এই কথা বলে শুরু করলো, হয়ে যাবে। তো এতে সুবিধা হলো কি জানেন, এই যে মুসলিম আছে না, ইসলাম যখন কবুল করে তার জন্য একটা মাসালা শিখা গেল, তার যদি মনে না থাকে আল্লাহ কি জানি কওয়া লাগে ভুলে গেছি, তখন সে যদি কয় আল্লাহ ইজ এ গ্রেটেস্ট, তাহলে সে তার নামাজ হয়ে গেল। হ্যাঁ, অবশ্যই আস্তে আস্তে সে শিখবে, আরবিতে চলে আসতে হবে। ওকে, ইমাম আবু হানিফার দুই শাগরিদ এবং ইমাম শাফি, ওনারা বলেছেন যে ব্যক্তি আরবি জানে না তার জন্যই এটা অ্যালাউড হবে। আর যদি কেউ জানে আরবি একটু শিখছে, তাহলে এটা পড়লে তার নামাজ হবে না, তাকে বলতেই হবে কি আল্লাহু আকবার। আর ইমাম আবু হানিফা বলছে যে জানলেও কয়ে দিলে হয়ে যাবে, উনি আরেকটু কনসিডার করেছেন। ওকে, এখন আসলেন তাহলে এই যে প্রথম তাকবীরে তাহরিমা ছিল ফরজ, ওটার একটা একটু টিকা ফুটনোট ছিল, সেটা ক্লিয়ার হলো। আরো কিছু টিকা ফুটনোট এই ফরজগুলোর ব্যাপারে আছে, সেটা হচ্ছে এই যে দাঁড়িয়ে নামাজ পড়ার ব্যাপারে অবশ্য আমরা বলেছি দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, এটা ফরজ। এটার দলিল হচ্ছে কোরআনের আয়াত ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য চুপচাপ মনোযোগ সহকারে দাঁড়িয়ে যাও। কিসের জন্য দাঁড়াও? নামাজের জন্য, সালাতের জন্য দাঁড়াও, এটা হচ্ছে দলিল। এবং মনোযোগ দিয়ে খুশু সহকারে দাঁড়াও। এখন নফল নামাজে
এই জন্য ওলামা কেরাম কনসিডার করেছেন নফল নামাজে বসে পড়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হালকি নফলের যে দলিল এসার পরে এটার ভিত্তিতে আবার তিনি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বসে নামাজ পড়ে কে সালাতুল জালেসে নিসফ সালাতুল কায়েম আর সালাতুল কায়েদে নিসফ সালাতুল কায়েম, যে ব্যক্তি বসে নামাজ পড়ে অর্থাৎ নফল নামাজ পড়ে তার পুরস্কার বা সওয়াব হবে দাঁড়িয়ে পড়ার চেয়ে অর্ধেক। তবে এটা হলো যে ব্যক্তি দাঁড়াতে পারেন না, দাঁড়াতে অক্ষম। আর যিনি দাঁড়াতে পারেন না অর্থাৎ অসুস্থ, শরীরে বল নাই, বুড়ো হয়ে গেছেন, তিনি যখন ফরজ নামাজে বসে পড়েন আর নফল নামাজে বসে পড়েন, তিনি কি অর্ধেক পাবেন না পুরা পাবেন? তিনি পুরা পেয়ে যাবেন, কারণ উনি ওজোরের কারণে এটা করেছেন। এখন আসেন যে বসে নামাজ পড়ার ব্যাপারে যে পড়বেন রুকু সিজদা কেমনে করবেন, এই বসার তরিকাটা কি? হানাফি মাযহাবের আইমায়ে কেরাম বলেছেন ইদা আজিজাল মারিদু আনিল কিয়াম সাকাতা আনহু ওয়া সাল্লা কাঈদান কাইফা তায়াসসারা লাহু। যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম নন অসুস্থতার কারণে, তাহলে বসে নামাজ পড়বেন। কিভাবে বসবেন? যে বসাটা ওনার জন্য ইজি হয়। আত্তাহিয়াতের মতো বসতে পারলে সেটা উত্তম, কিন্তু আত্তাহিয়াতের মতো বসতে পারেন না, এরকম করে ক্রস লেগ দিয়ে বসছেন, এটাও তার জন্য ইজি হয়, জায়েজ আছে। যেটা তায়াসসর ইজি, যেটা তার জন্য হয় কষ্ট কম হয়। আর রুকু সিজদার জন্য যদ্দূর ঝুঁকতে পারে তদ্দূর, হ্যাঁ, রুকুর জন্য একটু কম ঝুঁকা, আর সিজদার জন্য যতটুকু ম্যাক্সিমাম ঝুঁকা যায় ততটুকু বেশি ঝুঁকবেন। আর যে ব্যক্তি একেবারেই বেশি ঝুঁকতে পারেন না, সামান্য ঝুঁকতে পারেন, তিনি সামান্য ঝুঁকবেন। আর যে ব্যক্তি ঝুঁকতেই পারেন না, খালি ইশারা করতে পারেন, তিনি ইশারা করবেন। আর হানাফি মাযহাবের দৃষ্টিতে যে কোনো কিছু একটা বালিশ টালিশ কিছু উঁচু করে দিয়ে তার উপরে সেজদা করবেন না। অনেকে মনে করেন যে সেজদা করার জন্য বসে যেহেতু নামাজ পড়ি, তা একটা বালিশ টালিশ দিয়ে বা একটা ছোটখাটো জল চকি বলে যে আমাদের দেশে, এগুলোর উপরে কিছু দিয়ে তারপরে সেজদা করবে। হানাফি মাযহাব ফতোয়া হচ্ছে ওয়ালা ইয়ারফাউ ইলা ওয়াজহি শাইআন মিনাল শাইআন মিসল কুরসি ওয়াল উসাদা, চেয়ার অথবা কোনো ছোট টেবিল এই জাতীয় কিছু ইয়াসজুদু আলাইহি, এরকম কিছু করবেন না। কারণ কি? লিনাহিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন যালিকা, তিনি নিষেধ করেছেন। ওকে, একটা হাদিসের ভিত্তিতে সে হাদিসটার ব্যাপারে এসেছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদা মারিদান, তিনি একজন অসুস্থ রোগীকে দেখতে গেলেন। আর ফারাআহু ইসাল্লি আলা উসাদাতিন, তিনি দেখতে পেলেন যে এই অসুস্থ রোগীটি বসে নামাজ পড়ছেন, তিনি একটা বালিশের উপরে সেজদা করছেন। ফা আখাযাহা, তিনি এটাকে সরিয়ে নিয়েছেন। ফারামা বিহা, এটাকে তিনি নিক্ষেপ করে দিলেন। ফা আখাযা উদান লিইসাল্লি আলাইহি, তো লোকটা এক টুকরা কাঠ নিল, সেটার মধ্যে সেজদা করবে। ফারামা বি, ওটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরিয়ে ফেলে দিলেন। তারপরে ওনাকে বুঝিয়ে দিলেন সাল্লি আলাল আরদে ইন ইস্তাতাত, তুমি যদি জমিনে মাথা রেখে পড়তে পারো তাহলে সেটাই করতে হবে। ওয়া ইল্লা ফাআউমি ইলাইহা, আর যদি সেটা তুমি না পারো, অক্ষম হয়ে যাও, তাহলে তুমি আউমে ইমাআন, তুমি ইশারায় নামাজের রুকু সিজদাগুলো করো, কিছু উঁচু করে ধরে তার উপরে করতে হবে না। ওয়াজআল সুজুদাকা আখফাদ মিন রুকুইকা, আর তোমার সেজদাটাকে রুকু থেকে একটু বেশি নিচু করো, মাথাকে আর একটু ঝুঁকানোর বেশি চেষ্টা করা যদ্দূর পারো। হাদিসটি বর্ণিত বাজার, বাইহাকি, আবু ইয়ালা আল মাউসিলি এবং তাবারানী ইবনে ওমর থেকে। এখন এই হাদিসটির তাহকিক কতটুকুন সহি আছে কিনা এইটা আমি চেক করতে পারিনি। তো এখন যেহেতু এখানে কোনো কমেন্ট আসেনি, হাদিসটি সহি হওয়ার সম্ভাবনা রয়েছে, বাট আমি ফাইনাল কোনো ওয়ার্ড দিচ্ছি না এই বিষয়ে। এখন যদি বসতে না পারে তাহলে কিয়ামের আন্ডারে ফুটনোট, তাহলে তিনি শুয়ে পড়বেন, পিঠকে নিচে দিয়ে বুককে উপরে দিয়ে এভাবে শোবেন, পিঠের উপরে শোবেন, আর পা দুটোকে কেবলা করবেন এবং রুকু সিজদাকে ইশারায় আদায় করবেন। আরেকটি তরিকা হচ্ছে শুয়ে নামাজ পড়ার জন্যে, যে তিনি এইভাবে শোবেন যে কাইত হয়ে, ওনার ডান কাত হয়ে শোবেন এবং ওনার চেহারাটা কোন দিকে যাবে?
কেবলামুখী হয়ে যাবে এবং তিনি সেখানেই ইশারায় ওই তরিকায় রুকু সেজদার কাজ করবেন। তবে হানাফি ফুকাহারা চিত হয়ে শোয়া এইটাকে ওনারা উত্তম মনে করেছেন। এখন যদি কেউ ইশারাও না করতে পারে, এত দুর্বল, ওকে, যে তিনি ইশারাও করতে পারেন না, তাহলে তিনি নামাজকে একটু লেট করবেন, ওকে, তার পরবর্তী পর্যায়ে যে সুস্থ হয়ে গেলে পড়বেন। কিন্তু এই ক্ষেত্রে তার নামাজ সাকেত হয়ে যাবে না, তার কাজা আদায় করতে হবে। কিন্তু কেউ কেউ ফোকাহারা বলেছে না, ওই অবস্থাতেই তিনি যদ্দূর পারেন, হুঁশ যেহেতু আছে, কিছুটা যদ্দূর ইশারা করা যায় তিনি ওই হালতেই নামাজ পড়ে ফেলবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা যদ্দূর পারো আল্লাহকে ভয় করো, নামাজ কাজা করা যাবে না। আমাদের অনেক লোকজন আছে, নামাজ বলে যে না, তিনি বসতেও পারেন না, শুইতেও পারেন না, কষ্ট হয়ে যায়, শরীর পাক নাই। আমরা যেটা আলোচনা করেছি, তাই না, যে শরীর পাক, কাপড় পাক, বিছনা পাক, এগুলো যে ব্যক্তি কোনো ফরজ আদায় করতে পারে না নামাজের, সেই ফরজটা আল্লাহ কনসিডার করেছেন। দাঁড়াতে না পারলে বসা, বসতে না পারলে শোয়া। ঠিক তেমনি যে ব্যক্তি অজু করতে যেতে পারে না, তৈমুম করতে পারবে না, তৈমুমও করতে পারে না, তাহলে বিনা তৈমুমে হলেও নামাজ আদায় করতে হবে। নাপাক অবস্থায়ও নামাজ আদায় করতে হবে যদি পাক করার কোনো ব্যবস্থা না থাকে। ওকে, এখন আরেকটি মাসালা আসলো এখানে। যদি দাঁড়াতে পারে একজন লোক কিন্তু রুকু সিজদা করতে পারে না, তাহলে এই ক্ষেত্রে তিনি কি করবেন? লাম ইয়ালজিমুল কিয়াম, যেহেতু দাঁড়ালে তিনি রুকু সিজদা করতে পারেন না, সেই হিসাবে দাঁড়ানোটা ওনার জন্য এক্সেম্পটেড হয়ে যায়। তার জন্য জায়েজ হয় তিনি বসে নামাজ পড়বেন। ওকে, কেউ যদি নামাজ শুরু করে দিয়েছে, শরীর মোটামুটি একরকম ভালো ছিল, কিন্তু একটু একটু খারাপ হওয়া শুরু হয়েছে, তাহলে তিনি এখন বসে নামাজ পড়ে ফেলতে পারবেন। প্রথম রাকাতে দাঁড়িয়েছেন, এখন যখনই শরীর খারাপ ফিল করেছেন তিনি বসে যেতে পারবেন। যদি রুকু সিজদা না করতে পারেন তাহলে বসে বসে ইশারা করবেন। বসতে পারেন তাহলে বসতে হবে। 3 নম্বর যেটা ছিল ফরজ, যে কেরাত কদ্দুর পড়া ফরজ, কতটুকুন পরিমাণ কেরাত পড়া ফরজ। সূরা ফাতিহার ক্ষেত্রে পুরোটাই পড়া, যারা ফরজ বলেছেন ফরজ, যারা ওয়াজিব বলেছেন পুরোটাই ওয়াজিব। বাকি থাকলো কেউ যদি পুরোটা না পড়ে, তা হানাফি মাযহাবের দৃষ্টিতে যদি এক রাকাতও কেউ পড়ে, আর বেশি পড়তে পারলো না, এনার্জি নাই, দুর্বল লাগে, খালি একটি রাকাত পড়েছে, তাহলেও তার নামাজ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, সূরা মুজাম্মিলের মধ্যে, যতটুকুন তুমি কোরআন পড়া মোটামুটি তোমার পক্ষে সম্ভব হয়, ইজি হয়, ততটুকুন আদায় করে দিয়েছে। সেই হিসাবে এক আয়াত পড়লে আদায় হয়ে যাবে। ছোট্ট এক আয়াতও আছে, সুম্মা নাযার, একেবারে ছোট্ট 2টা শব্দ, সুম্মা নাযার, সূরা মুদাসসিরের মধ্যে। আর যখন কুল হুয়াল্লাহু আহাদ যদি আসেন, লাম ইয়ালিদ, আর পারে নাই, শরীর এত দুর্বল, এতটুকু পড়লে ফরজ আদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা ইজি করে দিয়েছেন। এরপরে এখন আসে যে মুক্তাদি ইমামের পিছনে কেরাত পড়া তার উপরে ফরজ কিনা। এখন যদি সূরা ফাতিহার মধ্যে যে সমস্যা গিয়েছে এবং আরো যে পরের সূরা আছে, এই বিষয়ে কেরাতের অংশে ফরজের মধ্যে কিছু বিস্তারিত আলোচনা করতে হবে। সেটা হচ্ছে হানাফি মাযহাবে ওনারা বলছেন যে
মুক্তাদির উপরে কেরাত পড়া জরুরি নয় যখন ইমামের পিছনে পড়ে, তারা শুধু শুনবেন। হানাফি মাযহাবের এই দলিল কি? কোরআন থেকে নিয়েছেন, ওয়াইদা কুরি আল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পড়া হয়, তেলাওয়াত করা হয়, তোমরা চুপ করে শুনো, চুপ করে থাকো এবং শুনো, আশা করা যায় তোমাদের প্রতি রহম বর্ষিত হবে। এই দলিলের ভিত্তিতে হানাফি মাযহাব ইমামরা বলেছেন আপনি ইমামের পিছনে নামাজ পড়লে কিছু পড়তে হবে না। এখন এটার ক্ষেত্রে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই আয়াত, কোরআনের আয়াত ঠিক, এটা অ্যাপ্লিকেবল হচ্ছে যেখানে ইমাম জাহারি ভাবে নামাজ পড়েন, মানে যেখানে আওয়াজ করে পড়েন, ফজরে, মাগরিবে, এশায়। জোহরে আসরে ইমামের কিছু শোনা যায় না, তো কিসের জন্য চুপ করে থাকবে? শোনাইতে গেল না। এটা হলো ওনার দলিল। দলিলটা কি শক্তিশালী মনে হয় না? যুক্তিটা অবশ্যই মনে হয়। ওকে, তাহলে যখন ইমাম আসতে পড়েন ওনার দেশে, তখন ইমাম, তখন মুক্তাদিকে পড়তে হবে। এখন একটা হাদিসে আবার দলিল আছে, মান সাল্লা খালফাল ইমামে ফাইন্না কিরাআতাল ইমামে লাহু কিরাআহ। যে ব্যক্তি ইমামের পিছনে পড়ে, ইমামের কেরাত তার কেরাত হয়ে যায়। ওকে, এই এই হাদিসটা ব্যাপারে মন্তব্য আছে যে হাদিসটি সহিহ নয় এটা। আর হানাফি মাযহাবের লোকেরা এটাকে সহিহ মনে করে ফতোয়া দিয়েছেন যে ইমামের পেছনে থাকলে আর কোনো অবস্থাতেই জোরে পড়ুক আর আস্তে পড়ুক পড়তে হবে না কিছু, কোরআনের আয়াতের দলিলের ভিত্তিতে। আর এই হাদিসও সেটা সাপোর্ট করে দিল, কিন্তু হাদিসটা দঈফ হিসাবে মুহাদ্দিসদের কাছে প্রমাণিত হয়েছে, তাহলে দলিল এখানে টিকলো না। কিন্তু আরেকটা দলিল ইমাম আবু হানিফা লোকেরা জোগাড় করেছেন, সেটা হচ্ছে ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা কারাআ ফাআনসিতু। যে ইমামকে তো বানানো হয়েছে তাকে অনুসরণ করতে, যখন ইমাম তাকবীর করে তখন তোমরাও তাকবীর করো, যখন ইমাম তেলাওয়াত করে পড়েন কোরআন থেকে তোমরা চুপ করে শোনো। এটা ওনারা টেনে নিয়েছেন, কিন্তু চুপ করে শোনা না গেলে কেমনে কি শুনবে? ওইখানে এসে আটকে যায়। এই হাদিসটা সহিহ, এটা সহিহ মুসলিমের হাদিস, কিন্তু এখানে চুপ করে থেকে শোনো, সেটা শোনা না গেলে কি করা যাবে? ফাআনসিতু, চুপ করে থাকো। এখানে অবশ্য শোনার কথা নাই, এখানে বলা আছে ওয়া ইযা কারাআ ফাআনসিতু, ইমাম যখন তেলাওয়াত করেন পড়েন তখন তোমরা চুপ করে থাকো। তো এই কথাটা ওনারা বলছেন যে এইখানে তো শুনো এই কথা নাই, তাহলে বোঝা গেল না শুনলেও চুপ করে থাকতে হবে। এখানে ওনারা এটাকে ফিট করেছেন, একেবারে যুক্তির দিক থেকে ফেলে দেওয়ার মতো না। কিন্তু আগের হাদিসটার সঙ্গে মিলালে তাহলে বোঝা যায় যে ইমামের বা কোরআনের আয়াতের সঙ্গে যদি মিলাই, সেখানে মোর ক্লিয়ার আছে ওয়াইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু, কোরআন যখন পড়া হয় তখন তোমরা শুনো, ওয়া আনসিতু, চুপ করে থাকো। তাহলে ওইখানে হাদিসের বক্তব্যটা ক্লিয়ার হয় নাই, কিন্তু কোরআনের আয়াতে মোর ক্লিয়ার হয়েছে। সেখানে শোনা গেলেই তো চুপ করার কথা বলা হয়েছে, শোনা না গেলে তো চুপ করার প্রসঙ্গ আসে না। এই যুক্তিতে যারা অন্য মাযহাবের লোকেরা ফতোয়া দিয়েছেন তাদের যুক্তি অনেক শক্তিশালী। আরেকটি হাদিসে এসেছে, আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাত যহর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যোহর নামাজ আদায় করেছিলেন। এটা হাদিসটি সহিহ, বুখারী মুসলিম এসেছে। ফাজারা রাজুলুন ইয়াকরাউ খালফাহু, ওনার পিছনে একটা লোক কিছু নিজের সূরা কেরাত কিছু পড়ছিলেন। কি সূরা পড়লেন? সাব্বিহিসমা রাব্বিকাল আলা। এটাই কিন্তু সুন্নত, যোহরের নামাজে এই সাইজের সুন্নত তেলাওয়াত করা সুন্নত। সাব্বিহিসমা রাব্বিকাল আলা, এই সাইজের সূরা যোহর নামাজের মধ্যে তেলাওয়াত করা এই পরিমাণ, এটা সুন্নত। তো ওই সাহাবী এটা পড়ছিলেন, যে ওনার পড়া একটু উঁচু আওয়াজে হওয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে এসেছিল। সে সাহাবী হয়তো ওনার খুব ঘনিষ্ঠ, মানে একদম পিছনে ছিলেন, তিনি শুনতে পেয়েছিলেন। ফালামান সারাফা, নামাজ যখন শেষ হয়ে গেল, ক্বালা আইয়ুকুম কারাআ আও আইয়ুকুমুল কারি, যে তোমাদের কে সূরা পড়ছিলা? তিনি জিজ্ঞেস করলেন নামাজ শেষ করে। ফাকালা রাজুলু আনা, লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ছিলাম একটা সূরা।
ফাকাল লাকাদ জানানতু আন্না বা'দাকুম খালাজানিহা আই নাযাআনিহা। আমার মনে হচ্ছিল কে একজন আমার সঙ্গে কোরআন নিয়া আমার সঙ্গে ঠেলাঠেলি করতেছ। আমি এক সূরা পড়ি, তুমি আরেক সূরা আমার সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেছ। তো এটার দ্বারা সাহাবায়ে কেরাম দলিল নিয়েছেন যে অন্য কোন সূরা পড়তে নেই, তাহলে শুধু সূরা ফাতিহা পড়ার পর্যন্তই সীমাবদ্ধ। ইমামের পেছনে পড়বে কি পড়বে না, দুটো মত শোনা গেল। ওকে, এরপরে এখন যে হানাফি মাযহাবের যে অপিনিয়ন বা অন্য মাযহাবের যে অপিনিয়ন আছে, যদি কেরাত পড়া সবার প্রতি ওয়াজিব হয়ে যায় বা সূরা ফাতিহা পড়া ওয়াজিব হয়ে যায় বা ফরজ হয়ে যায় মুক্তাদির জন্য ওই হাদিসের ভিত্তিতে, তাহলে এখানে একটা যুক্তি দিয়ে আবার এটা আটকে যায়। যুক্তিটা কি? একজন লোক রাকাতে শামিল হলো রুকুর মধ্যে গিয়ে, যে ব্যক্তি রুকু পেয়ে যায় সে কি পেয়ে যায়? রাকাত পেয়ে যায়। ওই রুকু শব্দটা রাকাত রুকু থেকে আসছে। হ্যাঁ, রাকাত রুকু একই মূল ধাতু, একই রুট। তো যে ব্যক্তি রুকু পেয়ে যায় সে ব্যক্তি রাকাত পেয়ে যায়। এখন একটা লোক মাসবুক হলো এবং তিনি এসে এমনভাবে ঢুকলেন রাকাতের মধ্যে, রুকুতে চলে গেছে, উনি কি ফাতিহা পেয়েছেন? তো ফাতিহা তো পাইলেন না, পড়তেও পারলেন না, তো ওনার রাকাত হয় কেমনে? তাহলে ফাতিহা না পড়লেও দেখা যায় রাকাত হয়ে যায়। হানাফি মাযহাবের লোকেরা এখানে যুক্তি খুঁজে পেয়েছে। যুক্তি পেয়েছে কিনা? যুক্তি আছে। আমরা যখন ফুকাহাদের এগুলো আলোচনা করব, ওনারটাই রাইট বাকিটা গলত, এই তরিকা চালাবো নাকি? সবগুলো শুনি হাদিসে কোরআনে কি আছে। কোন ইমাম নিজের বাড়িতে হাদিস ফালাইতে একটা মাসালা তৈরি করে হাদিসের বিরুদ্ধে কোনো অবস্থা নিয়েছেন নাকি? আবার কোন সময় যদি প্রমাণ হয় হাদিসটি দাঈফ, সহিহ হাদিস পাওয়া যায়, তাতে নিলে কি মাযহাব উল্টে যাবে নাকি? না। এই ক্ষেত্রে একটা শক্ত অবস্থান কোন সময় আমরা দেখি এবং বেশ ঝগড়া হয়ে যায় মনে হয় যেন এগুলো নিয়ে। কোনো দরকার নেই, শুনেন আর ইলম শিখি আমরা। প্রত্যেক ইমামের যুক্তিগুলো কি আছে শুনি, হাদিস কি আছে, দলিল কি আছে, এভাবে তাহলে সুবিধা হয়। তাহলে দেখা যায় যে কোনোটাই মানে একেবারেই যুক্তিহীন নয়, আবার কোনোটাই ফেলে দেওয়ার মতো না কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু যাই হোক, আমরা আগেই বলি যে সূরা ফাতিহা পড়ার ক্ষেত্রে কিন্তু শক্তিশালী মত আছে। অন্য সূরার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা আমি তো মনে করলাম কে আমার সঙ্গে কেরাত নিয়ে আমার সঙ্গে ধাক্কাধাক্কি করে। এটা বলছেন কোন সূরার ক্ষেত্রে? ফাতিহার পরে অন্য সূরার ক্ষেত্রে। কিন্তু ফাতিহা পড়ার ক্ষেত্রে তিনি এই আপত্তি করেছেন, এটা প্রমাণ করা যাবে না। বরঞ্চ ফাতিহার ব্যাপারে যে হাদিসগুলো, একাধিক হাদিস রয়েছে যে লা তুজজিউ সালাতুন লা ইউকরাউ ফিহা বিফাতিহাতিল কিতাব, ওকে, কোনো নামাজই হবে না যে নামাজে ফাতিহা পড়া হয় না। এবং আরো আগে হাদিস শুনেছি, এইটার অর্থ ইমাম বা হানাফি মাযহাবের লোকেরা এইটা বলছে যে ফাতিহা নামাজে নামাজ হবে না, কথা ঠিক। মনে করেন ইমাম যদি ফাতিহা পড়েনি, ইমামও পড়েনি, তাহলে তো ফাতিহা পড়া হলো না কারোই, তাহলে তো নামাজ হবে না, ঠিকই আছে। যদি উনি বলেছেন যে অন্য সূরা পড়লে কে রাতের ফরজ আদায় হয়ে গেছে, সাজদা করলে ঠিক হয়ে যাবে। আর যদি ইমাম পড়েন, তাহলে সবার পক্ষ থেকে পড়া আদায় হয়ে গেছে। এইটা নিয়ে নামাজ, যে 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 নামাজে ফাতিহা পড়া হলো না সে নামাজ হলো না, এই কথা দ্বারা গোটা জামাতকে বোঝানো হয়েছে। এবং ইমাম যেহেতু পড়েছেন, ফাতিহা পড়া হয় নাই, এইটা প্রমাণিত হলো না। এইভাবে ওনারা ব্যাখ্যা করতে চেয়েছে। কিন্তু শক্তিশালী মত কোনটা সেটা আমি আপনাদেরকে বলেছি। এখন আসলো যদি শোনা যায় সেই ক্ষেত্রে কি? শোনা গেলে ইমামের কেরাত শোনা গেছে, তাহলে ওয়ানসিতু হানাফি মাযহাবের দলিলটা এখানে মোটামুটি শক্তিশালী। কিন্তু শোনাই যায় না, ওই ক্ষেত্রে শক্তিশালী হয় না। এই জন্য তিনটি মত হয়েছে ইমামদের মধ্যে। ইমামের পিছনে নামাজ পড়লে ফাতিহা পড়বো কি পড়বো না, এই তিনটি মত এবার ভালো করে শুনেন। সকল অবস্থায় পড়তে হবে, এটা হলো অনেক ইমামের মত, যে ইমাম জোরে পড়লেও তুমি পড়তে হবে। এই জন্য অনেক মাযহাবের ইমামগণ কি করেন, সূরা ফাতিহার পরে মক্কা মদিনায় দেখবেন একটু থামেন, বিরতি দেন,
বিরতিতে চট করে মুক্তাদিরা কি করে, ফাতিহা পড়ে ফেলে। আর হানাফি মাযহাবের জেনারেল ফতোয়া, কোনো মুক্তাদি পড়বে না, ইমাম জোরে পড়লেও আস্তে পড়লেও ফাতিহা পড়বে না। 2 নম্বর মত গেল। কেমন? 3 নম্বর মত হানাফি মাযহাবের কিছু ইমাম সহ অনেক ইমামে দিয়েছেন, ওই কোরআনের আয়াত ফাস্তামিউ ওয়া আনসিতু এগুলার সামনে রেখে, হাদিসকে সামনে রেখে ওনারা বলছেন সবগুলোর আমল করার তরিকা হচ্ছে যখন শোনা যায় ইমাম যখন জোরে পড়ে তখন ফাতিহা পড়তে হবে না। আর যখন জোহর আসরে কোন রাকাতে ইমাম পড়েন না এবং মাগরিব এশার শেষ 3 নম্বর 4 নম্বর রাকাতে ইমাম যখন জোরে পড়েন না, ওই রাকাতগুলোতে পড়তে হবে। এটা একটা সুন্দর মতামত, ব্যালেন্স, যে কোরআনের আয়াতও আমল হচ্ছে, হাদিসেরও আমল হয়ে যাচ্ছে। এটা অনেক ইমামরা এই মতামতটাকে পছন্দ করেছে, যে এখানে কোনো কন্ট্রাডিকশন হচ্ছে না, সবগুলাকে তাওয়াফুক বলে এটাকে, যে কোরআন হাদিসের সঙ্গে আরেক হাদিসের টক্কর যদি লাগে, এগুলাকে আমল করার জন্য যদি এমন একটা মিডল ওয়ে খুঁজে পাওয়া যায় যে কোনোটার সঙ্গে কোনো টক্কর লাগছে না, এটাকে বলে তাওয়াফুক। ফোকাহায়ে কেরাম বলেছেন উসুলের মধ্যে এই তাওয়াফুকের মতামতটা অনেকে উত্তম মনে করেছেন। তাহলে যেখানে ইমাম জোরে পড়ছেন আপনি শুনছেন বা শোনা যাচ্ছে, সেখানে ফাতিহার দরকার নেই। যেখানে ইমাম আস্তে পড়েছেন সবগুলো কেরাত, সেখানে সূরা ফাতিহা পড়াটা উত্তম বলে এই মতামত অনুযায়ী পাওয়া যাচ্ছে।